আপনাদের মধ্যে অনেকেই একটা কথা শুনেছেন যে সর্ষের মধ্যেই ভূত, আর এই কথার মানে বা তাৎপর্য আপনারা বোঝেন, তো আপনারা বলতে পারেন যে এতে কি হয়েছে। ওয়েল, তো এরকমটাই হয়েছে ফিউচার ডিসপ্লে আউটপুট স্ট্যান্ডার্ডের সাথে, অর্থাৎ আমি কথা বলতে চাচ্ছি HDMI 2.1 এর কথা। কেননা কয়েকদিন আগে এমন একটা তথ্য সামনে উঠে এসেছিল, অর্থাৎ ফেক HDMI 2.1 এর কথা, যেখানে কিছু মনিটর এবং টিভিস তারা ক্লেম করছিল যে HDMI 2.0 ইটস সোল্ড। অনেক পুরাতন হয়ে গেছে। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন টেকনোলজি, নিয়ে এসেছি HDMI 2.1। ওকে, খুবই ভালো কথা। তো এতে সমস্যা কোথায়? সমস্যা এখানেই, কেননা তারা যেভাবে ক্লেম করছে আমরা HDMI 2.1 নিয়ে এসেছি, কিন্তু একটু গভীরভাবে তদন্ত করে দেখা গেছে এটি 2.0-ই স্লাইটলি একটু মডিফাই ভার্সন, বা এক কথায় আমরা বলতে পারি এটা 2.0। কিন্তু আমাদের HDMI 2.1 টেকনোলজি তো বলছে না এরকমটা পারফরমেন্স বা কনফিগারেশনে অফার করার কথা। বন্ধুরা, আপনাদের কনফিউশন দূর করার জন্য একবারে ক্লিয়ারলি সহজভাবে বলছি, HDMI 2.1 যে সার্টিফিকেশন আছে বা ডিসপ্লে আউটপুট আছে, এটি সর্বোচ্চ 4K তে 120 হার্জের সাথে 10 বিট কালারকে উইথ HDR এর সাথে যে বিট রেট বা ব্যান্ডউইথ থাকে সেটিকে ক্যারি করতে পারে। আর তাছাড়াও 8K তে 60 হার্জের গেমিং করা পসিবল। তাছাড়াও ভ্যারিয়েবল রিফ্রেশ রেটকে সমর্থন করার প্রয়োজন, অর্থাৎ VRR, এবং খুব কম লেটেন্সিতে যাতে সব কাজ হয় সেটিকেও মেক শিওর করা। এক কথায় তাদের ওল্ডার ভার্সনের চেয়ে অনেক বেশি ব্যান্ডউইথ ক্যারি করার কথা। কিন্তু অনেক নামি দামি টিভি ব্র্যান্ড এবং মনিটরের ক্ষেত্রেও এমনটা হয়েছে, অর্থাৎ তারা হয়তো লিখে দিয়েছে HDMI 2.1 সার্টিফাই, কিন্তু ভিতরে ভিতরে কি হয়েছে 4K তে 60 FPS 8 বিট কালার ডেপথের সাথে, যার টোটাল ব্যান্ডউইথ ক্যারি HDMI 2.0 সমান। বিষয়টা একবার ভেবেছেন? অর্থাৎ আমরা টাকা পে করছি 2.1 এর জন্য, আর আমরা পাচ্ছি কি ওল্ডার জেনারেশন। তো আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে সিপি এতে সমস্যা কি, হয়তোবা একটু লেস ব্যান্ডউইথ দিচ্ছে এটাই তো এরকমটা না, কেননা এটা একটা ফুললি রয়্যালিটি বেসড টেকনোলজি। হ্যাঁ, একবার যদি ডিসপ্লে পোর্ট এরকম করতো, কেননা সেটা সম্পূর্ণই ফ্রি, তারাও যদি একবার এই কাজটি করতো আমরা ভেবে নিতাম। আর এরকমটা করার জন্য লাইসেন্স কারা দিয়েছে? বাইরের লোক তো আর কেউ দেয়নি। তাই আপনাদেরকে প্রথমেই বলেছিলাম সর্ষের মধ্যেই ভূত। আর এরকম চাঞ্চল্যকর তথ্যটি নিয়ে এসেছে TFT সেন্ট্রাল, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে ভালোভাবে পড়ে নিতে পারেন। চারিদিকে শুধু ফেক আর ফেক, তবে তার মধ্যে যেটি ফেক নয় সেটি হচ্ছে এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটন। আর এটি আপনি বুঝবেন কিভাবে আসল না নকল। তো আপনি যদি দেখেন সাবস্ক্রাইব বাটন লাল কালারের আছে, আপনি যদি প্রেস করে দেন সাথে সাথেই গ্রে হয়ে যাবে। তবে তাও যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে, তার পাশেই যে বেল আইকনটি আছে সেখানে প্রেস করে দিলেই কনফার্ম হয়ে যাবে যে এটি রিয়েল। Hi guys, CP's here and you are watching PC Tech BD. By the way, it's news time. তো এখন আসি নেক্সট স্টোরিতে। তো প্রথমেই বলবো Nvidia কথা, কেননা তারা খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছে GeForce RTX 2050, তাছাড়াও MX570 এবং M550 নিয়ে আসতে চলেছে ল্যাপটপ জিপিউর জন্য। ওয়েল, এটি কোনোভাবেই ডেস্কটপ গ্রেড জিপিইউ হবে না। তবে প্রথমেই বলে রাখি, MX570 এবং MX550 যে জিপিইউ গুলো হবে, এগুলো কোনো পাওয়ারফুল জিপিইউ হবে না। তবে এখানে যে গেমিং বা পাওয়ারফুল ডিসক্রিট জিপিইউ হিসেবে ল্যাপটপে লাগানো থাকবে RTX 2050, যা বলা যায় মোটামুটি পাওয়ারফুল হতে চলেছে অ্যাজ কম্পেয়ার টু ডেস্কটপ RTX 2060 and its according of পাওয়ার লিমিট, অর্থাৎ RTX 2060 বলা যায় মিডিয়াম সেকশনের একটা পাওয়ার হাংরি কার্ড। তো এখানে থাকবে শুধুমাত্র 30 to 45 ওয়াট লিমিটেড। তাছাড়াও এটি আসবে 14 GBps GDDR6 এর 4GB মেমোরি ভ্যারিয়েন্টের সাথে, এবং মেমোরি বাস হিসেবে দেখতে পারবো শুধুমাত্র 64 বিট। আর তাছাড়াও যদি এর ব্যান্ডউইথের কথা বলি, তো সেক্ষেত্রে এটি লোয়েস্ট পসিবল RTX কার্ড হবে, কেননা এখানে শুধুমাত্র 112 GBps স্পিড দেখতে পারবো, যেখানে RTX 2060 336 GBps, অলমোস্ট 3 গুণ বেশি। তবে এটা নিয়ে ভাবার কিছু নেই, কেননা এটি আসবে লো এন্ড বা বাজেট গেমিং ল্যাপটপের জন্য।
তবে হ্যাঁ, GTX সিরিজের চেয়ে এটি অনেক পাওয়ারফুল হবে এবং অনেক পাওয়ার এফিশিয়েন্ট হবে ল্যাপটপের জন্য। স্পিকিং অ্যাবাউট Nvidia, অবশ্যই বলতে হবে তাদের RTX 3080 12GB মেমোরি ভেরিয়েন্টের কথা। আর এটি কার জন্য আসবে, ক্লিয়ারলি এটি হয়তোবা মাইনারদেরকে কেন্দ্র করেই হয়তোবা তারা নিয়ে আসবে। হ্যাঁ, কিছুদিন আগেই তারা RTX 3080 Ti নিয়ে এসেছিল 12GB ভেরিয়েন্টের সাথে এবং তার যে মেমোরি ব্যান্ডউইথ ছিল এটি মোটামুটি ভালো। তবে এখানে যে ভেরিয়েন্টটি আসছে সেটি আগের বারের চেয়ে, অর্থাৎ নর্মাল RTX 3080-র চেয়ে 20% হ্যাশ রেট তুলে আনতে সক্ষম, শুধুমাত্র তাদের মেমোরি ভ্যারিয়েন্ট অথবা ব্যান্ডউইথের জন্য। আর মাইনিং এর ক্ষেত্রে কিন্তু মেমোরি ব্যান্ডউইথ অনেকটাই হেল্প করে। তবে এর আগের ব্যান্ডউইথ ছিল 760 Gbps আর এবার হয়েছে 912 Gbps। তবে বলে রাখা ভালো, RTX 3080-র চেয়ে কিন্তু স্লাইটলি, অর্থাৎ 1 থেকে 2% ফাস্টার হতে পারে এই জিপিইউটি। তারপরের যে নিউজটি আসছে সেটি কোর্সেরের কাছ থেকে, আর তারা অ্যানাউন্স করে দিয়েছে তাদের ডমিনেটর প্ল্যাটিনাম RGB সিরিজের নতুন কিট DDR5 এর জন্য, যা অফার করবে 6400 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। তবে এটির আমরা 8GB ভেরিয়েন্ট নাও দেখতে পারি, ডিরেক্টলি 16 গিগস চলে আসবে। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেলের আলকেমিস্ট জিপিইউর জন্য যে কোড নেম এবং তাদের ড্রাইভার আইডেন্টিফাই নেম সেটি হয়তোবা এখানে লিক হয়ে গেছে। আর আমরা ক্লিয়ারলি অনেক সিরিজের নাম দেখতে পারছি। শুধু তাই না, এগুলো বিভিন্ন ভেরিয়েন্টেও আসবে, অর্থাৎ কোনোগুলো মোবাইল ভার্সনে, কোনোগুলো ডিসক্রিট, কোনোগুলো পাওয়ারফুল, কোনোগুলো লো এন্ড, সকল কিছুই এখানে লিক হয়েছে। আর এটি স্পটেড করেছে টম এপিসেক। শুধু তাই না, এখানে DG3 যে গ্রাফিক্স কার্ড হবে সেটিও অ্যাক্সিডেন্টলি লিক করে দিয়েছে ইন্টেল। আর কোমাচিও এরকমটাই স্পট করেছে। শুধু যে তাদের ডিসক্রিট জিপিইউ তাও কিন্তু না, তাদের যে ইন্টিগ্রেটেড অর্থাৎ আইজিপিইউ থেকে থাকে সেগুলোরও কিছু স্যাম্পল সামনে চলে এসেছে, যেমন র্যাপটর লেক, মিটিওর লেক, অ্যারো লেক এবং লুনার লেক পর্যন্ত। ভেরি ইন্টারেস্টিং না? তারপরের যে নিউজটি আসছে সেটি TSMCর কাছ থেকে, আর তারা অ্যানাউন্স করে দিয়েছে N4X প্রসেস নোড, অর্থাৎ HPCর জন্য ফ্যাব্রিকেশন নোড নিয়ে আসতে চলেছে অ্যাডভান্স লেভেলে। তবে এখানে তারা কতখানি বিষয়টিকে হ্যান্ডেল করে থাকে সেটি দেখার বিষয়, কেননা এটির প্রোডাকশন শুরু হয়ে যাবে 2023 সালের দিকেই। আর এটি 5nm টেকনোলজির চেয়ে অলমোস্ট 15% ওভারঅল এফিশিয়েন্ট হয়ে থাকবে, উইথ 4% ভোল্টেজ ড্রপের সাথে। তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেলের কাছ থেকে, আর সিপিইউ ইন্ডাস্ট্রিতে 2-1 বছর থেকে অনেক চর্চার মধ্যে আসছে উইথ ভালো পারফরমেন্সের সাথে। আর এরকম লিক আসছে Alder লেক P সিরিজ, অর্থাৎ মোবাইল সিপিইউ লাইন আপে, এবং তার যে গিগবেঞ্চ স্কোর সেটি লিক হয়ে গেছে। আর এর যে ওভারঅল স্কোর এসেছে ইউ সিরিজে, অর্থাৎ U28 পাওয়ার লিমিটের সাথে, এটি সারপ্রাইজিংলি কোয়াইট অফ গুড। আর তাছাড়াও যদি আমি P সিরিজের হাই পারফরমেন্সের কথা বলি, অর্থাৎ ওভার দ্য 45 ওয়াট, সেখানে তো আরো বেশি পারফরমেন্স জাম্প করতে পেরেছে। বাই দ্য ওয়ে, ল্যাপটপ প্রসেসর নিয়ে সামনে আরো ভিডিও থাকছে, তাই মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সো লেটস টক অ্যাবাউট ইন্টেল ফাইনাল স্টোরি। আমি প্রিভিয়াস ভিডিওতে Core i3 সম্পর্কিত, অর্থাৎ 12100 সম্পর্কিত কিছু ইনফরমেশন সহ ভিডিও শেয়ার করে দিয়েছি। সেখানে সকল কিছু এক্সপ্লেইন করা আছে যে এটি কতখানি ভালো পারফরমেন্স করতে পারে। এখনো সেই ভিডিওটি দেখতে না চাইলে আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন। তো এখন কথা বলবো কিছু এফ ভেরিয়েন্টের, অর্থাৎ নন আইজিপিইউ ভেরিয়েন্টের যে প্রসেসরগুলো সেগুলোর কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যে এফ এবং নন কে ভেরিয়েন্টগুলো থাকবে, আর এদের বক্সেই পেয়ে যাবেন একটা কুলার যার নাম দেওয়া হয়েছে লামিনার RM1, যা Core i3, Core i5, Core i7 এবং Core i9 এর ক্ষেত্রেও আসবে। আবারও বলছি, নন কে ভেরিয়েন্টের জন্য, এবং আন্ডার দ্য 65 ওয়াট। তো সেটা হয়তোবা আপনারা অনেকেই জানেন। তো এখানে নতুন কিছু কি? তো এখানে নতুন হচ্ছে এর যে ক্লক স্পটেড হয়েছে, অর্থাৎ এর বুস্ট ক্লক। আমি যদি কথা বলি Core i3, তো সেখানে 4.3 GHz, এটি কিন্তু অনেক হাই হয়ে যায়। তাছাড়াও যদি আমি কথা বলি Core i5 এর, তো এখানে 6 কোর এবং 12 থ্রেডের সাথে আসবে 4.4 GHz, এটাও কিন্তু কোনোভাবে কম না। আর সারপ্রাইজিংলি Core i7 12700 যে এফ সিপিইউটি আসবে, এটির ক্লক কিন্তু মোটামুটি অনেক বেশি। স্টিল এটা একটা লকড প্রসেসর হওয়া সত্ত্বেও 4.9 GHz ম্যাসিভ ক্লক চলে যায়। তবে কথা হচ্ছে, এই যে কুলারগুলো দিয়েছে এগুলো কি ক্যাপেবল যে এই 20 থ্রেডের সিপিইউ গুলোকে ঠান্ডা করার জন্য? তবে Core i3 অথবা Core i5 এর কথা বাদ দিলে Core i7 যারা নেবেন তাদের এমন অ্যামাউন্ট আছে যে তারা থার্ড পার্টি কুলার নিতে পারবে। বাকিটা রিভিউ আসুক, দেখা যাক কি রকম পারফরমেন্স করে।
তবে কোর i5 এবং কোর i3 এই দুটি ভেরিয়েন্টে কিন্তু ইফিশিয়েন্ট কোর থাকবে না। তারপরের যে নিউজটি আসছে সেটি নাসার কাছ থেকে, আর সবচেয়ে বহুল প্রতীক্ষিত এবং পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স টেলিস্কোপ জেমস ওয়েব এটি নেক্সট উইকে ফাইনালি লঞ্চ হতে চলেছে। আর একবার যদি সাকসেসফুলি সবকিছুই ঠিক থাকে তো আমরা আরো নতুন কিছু দেখতে পারবো আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এতদিন যেটা আমরা চাইলেও দেখতে পারিনি। অ্যান্ড লাস্ট আপ ফর দ্য ডে অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং নিউজ হচ্ছে RTX 3050 কে নিয়ে, কেননা এখানে হয়তো বা দুইটা মেমোরি কনফিগারেশনে এই গ্রাফিক্স কার্ডটি আসতে পারে বাজারে, 4GB অ্যান্ড 8GB ভেরিয়েন্ট। তবে 4GB ভেরিয়েন্ট এখনো কেন দিচ্ছে তারা আমি বুঝতে পারছি না, কেননা 6GB দিলে এখানে অলমোস্ট বড় বড় হ্যাভি গেমস খেলা যেত। তবে দেখি সামনে কি নিয়ে আসে। আর যেটা লোয়ার ভেরিয়েন্ট হতে পারে সেটি হয়তো বা GA106-140 হতে পারে। কুডাকোর যথাক্রমে 2560 এবং 2304, AP32 রেটে 8GB এবং 4GB ভেরিয়েন্ট। আর এই তথ্যটি দিয়েছে কোপাইট 7 কিমি। তবে হ্যাঁ, একটা জিনিস তো ক্লিয়ার, যদি RTX 3050 4GB ভেরিয়েন্ট আসে সেটি তো অনেক লোয়ার প্রাইসেই পাওয়া যেতে পারে। ইনফ্যাক্ট কোপাইট 7 কিমির কথা কিভাবে ফেলতে পারি। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিবেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।